হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ইভেন্ট নিয়ে। তো জাভাস্ক্রিপ্টে ইভেন্ট আসলে কিভাবে কাজ করে, এইচটিএমএল এলিমেন্টের মধ্যে ইভেন্টগুলো আসলে কিভাবে কাজ করে, তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে। তো ইভেন্টটা হচ্ছে মূলত আমরা ইভেন্ট বলতে অনেক রকম কিছুই বুঝি, কিন্তু জাভাস্ক্রিপ্টে বা এইচটিএমএল কোডের মধ্যে যখন আমরা ইভেন্ট লিখি, সেই ইভেন্টটাকে আসলে মানে একটা ঘটনা হিসেবে ধরা হয় আর কি। মানে ইভেন্টটাকে মানে যখন আমরা এইচটিএমএল কোডের মধ্যে লিখবো তখন হচ্ছে ওটাকে আমরা এই ইভেন্টের অর্থ হিসেবে বুঝবো এটা একটা ঘটনা। মানে ওই ইভেন্টের মাধ্যমে একটা ঘটনা ঘটবে, আর ওই ঘটনাটাকে জাভাস্ক্রিপ্ট কোড হচ্ছে লিসেন করবে আর কি। লিসেন করার পরে ওই জাভাস্ক্রিপ্ট কোডের যে রিয়াকশন আছে সেই রিয়াকশনটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে শো করাবে। তো এটাই হচ্ছে মূলত ইভেন্টের কাজ। ইভেন্টটা মূলত একটা অ্যাট্রিবিউট আর কি, এইচটিএমএল এর অ্যাট্রিবিউট। তো ওই এইচটিএমএল এর অ্যাট্রিবিউট কেই আসলে এইচটিএমএল এর অ্যাট্রিবিউটগুলোর মধ্যেই হচ্ছে যে অ্যাট্রিবিউটগুলো আসলে এই জাভাস্ক্রিপ্ট মানে লিসেন করে সেগুলোকে আসলে মানে মূলত বলা হয় হচ্ছে ইভেন্ট। তো আমরা একটু দেখি, ইভেন্ট আছে অন ক্লিক, অন লোড, অন মাউস ওভার, অন সেন্স, মানে অনেক রকমের ইভেন্ট আছে। তো আমরা একটু একটা একটা করে দেখি। তো ধরেন আমরা এখানে একটা বাটন নিছি, তাই না? বাটন নেওয়ার পরে এখানে আমরা লিখলাম হলো ওয়ান ক্লিক লিখলাম। লেখার পরে এখানে আমরা অ্যালার্ট শো করে একটা ALERT অ্যালার্ট। অ্যালার্ট দেওয়ার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যেহেতু আমরা বাইরে এই সেকেন্ড ডাবল কোটেশন দিছি, তো আমরা এখানে সিঙ্গেল কোটেশন দিলাম। দেওয়ার পরে ধরেন আমরা এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো এখন এখানে কি হবে, যখন এই ওয়ান ক্লিকটা হচ্ছে একটা ইভেন্ট, এটা কিন্তু এইচটিএমএল এর অ্যাট্রিবিউটও বটে। তো আমরা এই ওয়ান ক্লিকের মাধ্যমে এইচটিএমএল এলিমেন্টের মধ্যে একটা ঘটনা ঘটবে। এই ওয়ান ক্লিকটা হচ্ছে যখন ক্লিক করলাম এখানে এই বাটনের মধ্যে, তখন হচ্ছে এটা মানে একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটাকে এই জাভাস্ক্রিপ্ট কোড যে আছে এই জাভাস্ক্রিপ্ট কোডটুকু হচ্ছে লিসেন করবে আর কি, শুনবে। শোনার পরে এটার যে রিয়াকশন, এটার রিয়াকশন কি, এটার রিয়াকশন হলো এখানে একটা অ্যালার্ট শো করানো। তো এই রিয়াকশন অনুযায়ী সে একটা অ্যালার্ট শো করাবে এখানে। তো এটাই হচ্ছে মূলত ইভেন্টের কাজ। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি, দেখেন কি হয়। ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু এই যে একটা অ্যালার্ট চলে আসলো। তো এরকম আরও ইভেন্ট আছে, যেমন হচ্ছে ওয়ান মাউস ওভার আর দে টু। ওয়ান মাউস ওভার দেওয়ার মানে হচ্ছে যে আমরা যে হোভার করি, মানে এখানে যখনই আমরা নেব তখনই হচ্ছে এই বাটনটার উপর যখনই কার্সরটা নেব তখনই হচ্ছে অ্যালার্টটা শো করবে। দেখেন এই যে নিলাম, ক্লিক করতে হলো না, সরাসরি এটা মানে শো করলো। আর একটা আছে হলো ওয়ান মাউস আউট। আমরা ওইটা দেখি। ওয়ান মাউস আউট যখন আমরা দেব তখন হচ্ছে মানে হোভার করলে কিছুই হবে না, যখন আমরা ওই বাটনের উপর থেকে আমরা সরাবো মানে কার্সরটা সরাবো তখনই হচ্ছে অ্যালার্টটা শো করবে। দেখেন সরালাম তখনই অ্যালার্টটা শো করলো। তার মানে এই অন মাউস আউট একটা ইভেন্ট। এই ইভেন্টটা একটা ঘটনা ঘটাইলো হচ্ছে যখন আমরা মাউসটা নিলাম, ঠিক আছে, মাউসটা যখন সরাইলাম তখন একটা ঘটনা ঘটলো। ঘটনা ঘটার কারণে সে এই এই জাভাস্ক্রিপ্টে এই ঘটনাটাকে শুনলো। শোনার পরে জাভাস্ক্রিপ্টের যে রিয়াকশন আছে সেই রিয়াকশনটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, সেই হ্যালো ওয়ার্ল্ডটাকে এখানে শো করাইলো। তো এরকম আরও ইভেন্ট আছে, যেমন হচ্ছে আমি একটু দেখাই। যে ধরেন আমরা বডির মধ্যে দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে ওয়ান লোড দিলাম। দেওয়ার ফলে যখনই হচ্ছে ওয়েব পেজটা লোড হবে, ওয়েব পেজটা লোড হওয়ার সাথে সাথে অ্যালার্টটা শো করবে। এই দেখেন অ্যালার্টটা শো করতেছে। এই ওয়ান লোডটা এটা একটা ইভেন্ট, এইচটিএমএল এর ইভেন্ট। তো এই ইভেন্টটা একটা ঘটনা ঘটিতেছে, সেটা হচ্ছে যে এটা লোড হওয়ার পরে একটা ঘটনা ঘটার সাথে সাথে সেই ঘটনাটাকে জাভাস্ক্রিপ্ট কোড শোনা মানে লিসেন করার পরে এই জাভাস্ক্রিপ্ট কোডের যে রিয়াকশন আছে সেই রিয়াকশনটা অনুযায়ী এটার রিয়াকশন হবে হচ্ছে অ্যালার্ট শো করানো। তো অ্যালার্টটা শো করাইলো। তো এটাই হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট কি বলে ইভেন্ট, এভাবে আসলে কাজ করে। তো আমরা যদি আরও কিছু ইভেন্টের সাথে পরিচিত হই, তখন আমরা এখানে একটা ফাংশন বানিয়ে নিই, কিংবা এখানে বাটন আছে থাক সমস্যা নেই, এখানে একটা ফাংশন নিয়ে নিই। ফাংশন আমরা গত ভিডিওতে শিখেছি। তো ফাংশন যদি কেউ না দেখে থাকেন তাহলে ফাংশনের ভিডিওটা দেখে আসেন। তো আমরা এখানে একটা ফাংশন নিলাম, ফাংশনের নেম দিলাম ডেমো। তো এর মধ্যে আমরা
ডকুমেন্ট, ওটা আমরা কিছুক্ষণ আগে যে অ্যালার্টটা লিখলাম সেটা আসলে ইনলাইন লিখলাম। তো আমরা যখন অনেকগুলো কোড লিখবো তখন ইনলাইন লিখলে তখন কিন্তু এটা দেখতে খারাপ লাগবে, আর মানে কোডগুলো রিডেবল হবে না। সো আমরা এখানে আলাদাভাবে জাভাস্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখে দিতেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, আইডি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এখানে আইডিটা আমরা লিখে দিই। আইডিটার নাম হচ্ছে এক্সাম্পল, EXAMPLE এক্সাম্পল। তারপর হচ্ছে ডট ইনার এইচটিএমএল দিয়ে দিই, ইনার এইচটিএমএল দিয়ে ইকুয়াল, এর মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। আচ্ছা, এবার এই হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু এখানে ব্রাউজারে এক্সিকিউট হচ্ছে না, কারণটা কি, আমরা একটা ফাংশনের মধ্যে রাখছি। তো এখন এই ফাংশনটা একটা ইভেন্টের মাধ্যমে আমরা এই ফাংশনটার কাছে আসবো। দেখি ওয়ান ক্লিক, আমরা হচ্ছে ওয়ান ক্লিক দেই, ওয়ান ক্লিক দেওয়ার পরে আমরা এই যে ডেমো নামের যে ফাংশন আছে এই ফাংশন নেমটাকে এখানে কল করাই দিলাম। দেওয়ার পর এখন দেখেন কি ঘটবে, এই ওয়ান ক্লিক মানে হচ্ছে এখানে যখন ক্লিক করব তাহলে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটাকে এই ডেমো নামের যে ফাংশনটা আছে এই যেখানে এই ডেমো নামের ফাংশনটা এই ঘটনাটাকে শুনবে, শোনার পরে এই ফাংশনের রিয়াকশনটা কী হবে, রিয়াকশনটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডকে ব্রাউজারে শো করানো। তো এটা কিন্তু তাই করবে, দেখেন এই হ্যালো ওয়ার্ল্ডটাকে শো করালো ক্লিক করার পর। তো তারপরে আমরা দেখি একটু ওয়ান চেঞ্জ। তো আমরা এখানে একটা ইনপুট বক্স নিই, ইনপুট নেওয়ার পরে এখানে ধরেন আমরা কি দিই, ধরেন আচ্ছা আমরা এখানে একটা ওয়ান চেঞ্জ দেবো। তো তাহলে কালার নেই, আমরা কালার নামে এই টাইপটা নিলাম কালার, আইডিটাও হচ্ছে কালার নেই, আইডিটাও আমরা কালার নিলাম। নেওয়ার পর এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশন এখানে আমরা দেই হচ্ছে কালার নামই, ফাংশনটাও আমরা যে কোনো নেম দিতে পারি, আমি কালারটা নিলাম ফাংশন। আচ্ছা, তারপরে এখানে আমরা এই যে এটার যে ভ্যালু, ইনপুটের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ক্রিয়েট করে নিই। লেট এক্স ইকুয়াল এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কালার নামের আইডিটা নিলাম, ডট ভ্যালু, ও সরি, আচ্ছা ডটটা হবে এখানে, ডট ভ্যালু। আচ্ছা, ভ্যালুটা নেওয়ার পরে এখানে আমরা স্টেটমেন্টটা ক্লোজ করলাম। তারপরে আমরা এই এক্সাম্পলের মধ্যে যে লেখাটা থাকবে সেই লেখাটার কালার চেঞ্জ করব। তো আমরা এক্সাম্পলটাকে ধরি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি EXAMPLE এক্সাম্পল, তারপরে হচ্ছে ডট স্টাইল ডট কালার, কালার ইকুয়াল হচ্ছে এক্স হবে। স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম। তো আমরা এখানে কালার যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমরা কল করাই দেব, কিন্তু আমাদের ইভেন্টটা দেবো এখানে, আমরা আগেরটা দিছি হচ্ছে ওয়ান ক্লিক, তো আমরা এখানে দেবো হলো অন চেঞ্জ দেওয়ার পরে এখানে আমরা এই অন চেঞ্জের মধ্যে কালার নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কল করাই দিলাম। তো এখন আমরা যখন ক্লিক করব তখন হ্যালো ওয়ার্ল্ডটাকে শো করলো। এখন হচ্ছে আমরা মানে যখনই আমরা একটা চেঞ্জ করবো, এই কালারটাকে চেঞ্জ করব যখন, মানে আমরা যেহেতু এখানে ওয়ান চেঞ্জ দিছি, ওয়ান চেঞ্জ দেওয়ার মানে হচ্ছে যখন আমরা কালারটাকে চেঞ্জ করবো, চেঞ্জ করলাম, রেড দিলাম, দেখেন এটা কিন্তু রেড হয়ে গেল। আর যদি আমরা এখানে ব্লু দেই, ব্লু, এটা কিন্তু ব্লুই শো করতেছে। তো এটার কারণ হচ্ছে যে অন চেঞ্জ, এটা একটা ঘটনা ঘটলো, মানে যখন আমরা চেঞ্জ করব তো এটা একটা ঘটনা ঘটলো, এই চেঞ্জ করার যে ঘটনাটা সেই ঘটনাটা এই কালার নামের ফাংশনটা মানে শুনলো, মানে লিসেন করলো, লিসেন করার পরে এর যে এই ফাংশনটার যে রিয়াকশনটা কি, রিয়াকশনটা হচ্ছে এই টেক্সটের এক্সাম্পল নামের যে টেক্সটটা আছে মানে আইডি আছে, সেই আইডির মধ্যে যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলোর কালার চেঞ্জ করে দেবে। তো এটা অন চেঞ্জের মাধ্যমে চেঞ্জ হলো। তো আমরা আরেকটা ইনপুট নেই এখানে, আচ্ছা আরেকটা ইনপুট নেই, আমরা অন কি আপ নামে যে একটা ইভেন্ট আছে সেই ইভেন্টটাকেও আমরা একটু দেখি। কারণ আমরা এখানে দিলাম এফ সাইজই নিলাম ফাংশনের নাম, আর এখানে হচ্ছে অন কি আপ নেই, KEY অন কি আপ, আচ্ছা অন কি আপ, আর হচ্ছে এখানে টাইপটা হচ্ছে নাম্বার দিয়ে দিই, নাম্বার দিয়ে দিলাম।
আর হচ্ছে এখানে আইডিটা হচ্ছে এফ এস আই জেড ই। আচ্ছা, এফ সাইজ মানে ফন্ট সাইজ নিলাম। তো আমরা এই ফাংশনটাকে কপি করে নিই তাড়াতাড়ি করার জন্য। এখানে হলো এফ, আচ্ছা এফ এস আই জেটি, আর এক্সাম্পল ওটা ঠিক আছে। আর এখানে হচ্ছে এফ এস আই জেটি, এফ সাইজ, এফ সাইজ, এখানে আমরা এফ সাইজ ইউজ করেছি। ওকে, এখন হচ্ছে এখানে আমাদের স্টাইলটা হলো ফন্ট সাইজ চেঞ্জ করবে, তো আমরা এখানে লিখে দেবো হলো ফন্ট সাইজ। ওকে, ফন্ট সাইজ লিখলাম। তো এক্সটার ভ্যালু এখানে যা লিখবো নাম্বার, সেই নাম্বারটা এখন নাম্বারের সাথে অবশ্যই ধরেন আমরা নাম্বার 10 লিখলাম, 10-এর সাথে আমাদের পিক্সেল কিংবা ইএম যে কোনো একটা কিছু ইউজ করতে হবে, তো আমরা এখানে পিক্সেল ইউজ করে দিই। পিক্সেলটা যেহেতু একটা স্ট্রিং, এখানে আমরা পিক্সেল লিখে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এটা মানে প্রথম আমরা বাটনের মধ্যে কি নিছি, ওয়ান ক্লিক। তো ওয়ান ক্লিক যখন ক্লিক করব ঘটনার একটা ঘটনা ঘটলে সেই ঘটনাটাকে ডেমো নামের যে ফাংশন আছে সেই ফাংশনটা লিসেন করবে। লিসেন করার পরে এই ফাংশনের রিয়াকশন হলো হ্যালো ওয়ার্ল্ডকে শো করানো, তো হ্যালো ওয়ার্ল্ডটাকে শো করালো। এখন সেকেন্ডে যেটা আছে ওয়ান চেঞ্জ, ওয়ান চেঞ্জের মানে ওয়ান চেঞ্জ মানে এখানে যখন আমরা চেঞ্জ করব কোনো একটা কিছু চেঞ্জ করব, চেঞ্জ করার পরে তখন হচ্ছে এই কালার নামের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমরা যেহেতু ওয়ান চেঞ্জের মধ্যে কল করে দিয়েছি, ওয়ান চেঞ্জ একটা ইভেন্টের মধ্যে আমরা কালার নামের ফাংশনটা কল করিয়ে দিয়েছি। তো এখন যখন আমরা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে কালার নামের ফাংশনটা যে আছে লিসেন করবে। লিসেন করার পরে কালার নামের ফাংশনের রিয়াকশনটা কি, রিয়াকশনটা হলো এক্সাম্পল নামের যে আইডি আছে সেই আইডির মধ্যে যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলোর কালার চেঞ্জ করে দেয়। তো আমরা রেড দিলাম, দেখেন এটা কিন্তু রেড হয়ে গেল। থার্ডে যেটা আছে ওয়ান কি আপ, ওয়ান কি আপটা হচ্ছে যখন আমরা এর মধ্যে কিবোর্ডের মানে কি প্রেস করে কোনো একটা নাম্বার লিখবো, আমরা যখনই মানে এর মধ্যে কি আপ করবো মানে কি দিয়ে লিখলাম, তখনই হচ্ছে সে সাথে সাথে এখানে একটা মানে ঘটনা ঘটলো, সেই ঘটনাটাকে মানে এই এফ সাইজ নামে যে একটা ফাংশন আছে সেই ফাংশনটা লিসেন করবে। লিসেন করার পরে এই ফাংশনটার কাজ হচ্ছে মানে এই ফাংশনটার রিয়াকশনটা কি, রিয়াকশনটা হবে হচ্ছে ফন্ট সাইজকে চেঞ্জ করা। এই এক্সাম্পল নামের যে টেক্সটটা আছে, এক্সাম্পল আইডির মধ্যে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোর ফন্ট সাইজ মানে চেঞ্জ করা। তো এখন দেখেন এখানে যদি 5 লিখে দিই, দেখেন এটা কিন্তু 5 পিক্সেল হলো। এখানে যদি 50 লিখে দিই, দেখেন এটা কিন্তু 50 পিক্সেল হলো। তো আমরা যদি চাই এখানে 100 পিক্সেল ইউজ করব, দেখেন এটা কিন্তু 100 পিক্সেল সাথে সাথে মানে এটা লেখার সাথে সাথে হয়ে গেল। তো এই হলো মোটামুটি হচ্ছে ইভেন্টের কাজ। ইভেন্টগুলো আসলে এইভাবেই কাজ করে। তো এরকম অসংখ্য ইভেন্ট আছে, অনেক ইভেন্ট আছে, যে ইভেন্টগুলো আমাদের মানে যেগুলো বেশি ইউজ হয় সেইগুলো আমি দেখালাম। অন লোড, অন চেঞ্জ, অন মাউস ওভার, অন মাউস আউট, মানে অন কি আপ, অন চেঞ্জ, অন ক্লিক, মানে অনেক আছে। তো যখন যেটা প্রয়োজন হয় আমরা একটু গুগল থেকে দেখবো আর কি, দেখে কাজ করার সময়। আর বেশিরভাগ সময় আমরা এইগুলো ইউজ করি, যে মানে কমনলি যেগুলো ইউজ করি সেইগুলো আমি দেখানো মানে ট্রাই করলাম, আর কনসেপ্টটা দেখাইলাম আসলে ইভেন্ট আসলে কিভাবে কাজ করে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।